গ্রামে এক চাষি বাস করতেন। তিনি ছিলেন খুবই গরিব। তার দিনকাল খুব কষ্টে কাটতো, কিন্তু গরিব হলেও তিনি ছিলেন সৎ, সরল এবং পরোপকারী চাষি। একদিন তার জীবনে হঠাৎ পরিবর্তন ঘটল। এগো বুড়িমা, তোমাকে দেখছি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি ব্যাপার বুড়িমা? কি বলবো গো বাবা, বয়স হয়ে গেছি, হাঁটতে পারছি না, তার উপরে পথ ভুলে গেছি। যদি একটু বলে দাও পথটা, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে বুড়িমা, সোজা চলে যাও বুড়িমা, যাও। এগো সাধু বাবা, তুমি এখানে এভাবে বসে বসে কি করছো? আর তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। কি ব্যাপার বাবা, বলো আমাকে। কি বলবো তোমাকে বাবা, দুদিন ধরে আমি কিছু খেইনি, তবে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। জল এনে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি, চিন্তা করিও না, আমি এখনই যাচ্ছি, নিয়ে আসতেছি। সত্যিকারই বাবা, তোমার মতন মানুষ খুঁজে পাওয়া এই পৃথিবীতে খুবই মুশকিল। তুমি পরোপকারী মানুষ, তোমার মনটা সৎ সরল, তুমি আমার আসল দেখার যোগ্য ব্যক্তি বাবা, ব্যক্তি যোগ। দেখো আমার আসল, এই আসল দেখে তুমি কোনোদিনও ভয় পাইও না বাবা। এগো প্রভু, এই আমি কি দেখলাম? সত্যি কি আমি আপনাকে দেখতে পাচ্ছি? সত্যিকারই যদি হয় প্রভু, তাহলে আমাকে ক্ষমা করিবেন। কোথাও যদি আমি আপনাকে ভুল বুঝে থাকি প্রভু, আমাকে ক্ষমা করিবেন। আরে বাছা, তুমি ঠিক বুঝেছ, তুমি সত্যিকার আমাকে দেখছো। এই যুগে তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। সত্যিকারে তুমি একজন সৎ মানুষ, তোমার মধ্যে সরলতা, সদ্গুণ, পরোপকারী সব রয়েছে। তোমার নিজস্ব এত কষ্টে থাকা সত্ত্বেও তুমি পরের উপকার করতে ভুলছো না। যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, এবং এই যে তোমাকে আমি আশীর্বাদ করছি, এই নাও, তোমার এইটা দিয়ে তুমি বাড়িতে নিয়ে যাও, সব দুঃখ কষ্ট তোমার দূর করিবে। এই নাও বাবা। এরপরে সেই গরিব চাষি একে একে করে সবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তিনি বাড়ি ফিরলেন এবং গিন্নিকে এসে বললেন, হ্যাঁ গো, দেখো দেখো দেখো, এই যে আমি কি নিয়ে আসলাম। যাক, ভগবান আজ আমাদের উপর দয়া করেছেন, এটা আমার হয়তো কর্মের ফল। নাও, এখন আমাদের আর দুঃখ কষ্ট রইল না। এটা বিক্রি করে আমরা কিছু জায়গা জমি কিনবো এবং চাষাবাদ করে সংসার চালাবো এবং গরিবদের সাহায্য করিব।